গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভালো আছেন, ভিউয়ার্সগুলো, আর ভালো থাকাটাই আমরা সব সময় চাই। আজকের রিয়ালিটি আমরা আসলে নতুন কিছু নয়, আমরা ব্রেক্সিটের উপরে করবো, যেহেতু লাস্ট ডে অফ দ্য ব্রেক্সিট। আগামীকালকে তো ফেয়ারওয়েল, আর আমরা কিতাব বুঝলাম আসলে ব্রেক্সিট মানে এই ডিভোর্সের মানে আসলে আমরা খেয়ে কিতাব বুঝি বাসাত বইয়া আপনাদেরকে একটু শেয়ার করা, দ্যাটস অল, নাথিং মোর। আমরা ব্রেক্সিট নিয়ে অনেক প্রোগ্রাম করছি, বাট আজকে আমরা শুধু থাকবো ব্রেক্সিটের ভিতরেই থাকবো, যে আসলে অতগুলো সাইড এফেক্টের দিকে আমরা যাইতাম না, বাট সামান্য একটু টাচ করবো ভিউয়ার্সগুলো। কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখবো। এর আগে আমার গেস্টগুলোকে পরিচয় করে দেয়, আসলে গেস্ট সবই আপনারা ছিলেন, তারপরে আবার পরিচয় করে দেই। মামশেদ আফরোজ, কনজারভেটিভ পার্টি অ্যাক্টিভিস্ট, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একজন ফেভারিট কাউন্সিলর আব্দুল হাই, Cabinet Member of Camden Council, Labour activist. Welcome to the show. Assalamualaikum bhai. Thank you. Amra senior chairperson of Greater Sylhet Council, at the same time Barrister Atar Rahman. Welcome to the show. Assalamualaikum. Balasun. Amra একজন guest আপনারা অনেকে ছিলেন, Mohammed Abu Noman, President of Italian Bangladeshi Welfare Association UK. Assalamualaikum. Balasun. জি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমরা একটু পরে ডকুমেন্টারি দেখি, একটু জাস্ট দেখি যান খার কিতা আপনার কাছে দিও নি। আগামীকাল বলে শেষ দিন, জয় কাউন্টডাউন তো আরম্ভ হইব, এবং পার্লামেন্টের সামনে তো তারা অলরেডি সেলিব্রেশন করবা ইয়ত্তাকে, এবং জাতির উদ্দেশ্যে তো ভাষণও দিবা। তো আপনি কি খুশি নি? অবশ্যই, কারণ আমি তো ব্রেক্সিটের লাগে আমরা কমিউনিটি তো আমরা 2-3 জনও মাত্র, কারণ আমরা বহুত ইয়ে হয়েছেন, কিন্তু ব্রেক্সিটের লাগে তো আমরা কাম করছি, কথা হচ্ছেন না নি। এবং ব্রেক্সিটে ওয়াতে অলরেডি খুশি আছি, কারণ এটা দরকার আছে, এসেনশিয়াল আছে। ইন রিয়েলিটি এটা এসেনশিয়াল আছে, এবং এটা হ্যাপেন হইছে। আচ্ছা আতা ভাই, ঠিক আছে, এখন তো আপনারা জয় 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 জয়কার, বিশেষ করে ডিসেম্বরের ইলেকশন, আমরা যারা তারা জামাতি নাই না 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 না, এটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হইল ডিসেম্বরের 13th তো ইলেকশনটা হয়েছিল জানি, 12th অফ ডিসেম্বর যে ইলেকশনটা হয়েছে, ব্রিটিশ পিপুলের টোটালি আগামী সপ্তাহ থেকে কিন্তু আমরা 350 মিলিয়ন এনএইচএস অফ আইমনি বাজেট। না না না, এই সমস্ত এটা হইল, শুনেন, দিস ইজ দ্য পার্ট অফ প্রপাগান্ডা। যে কোনো নির্বাচনের একটা প্রপাগান্ডা, একটা পলিটিক্যালি দিস ইজ মানে আপনি কইরানি যে প্রপাগান্ডার লগে আপনিও নাচছেন বইয়া বইয়া। না না না, নাচানাচির কোশ্চেন নাই। ওয়েদার আপনি দেখো কা, আজকে লেটেস্ট যে ইয়ে করছি 2.7 মিলিয়ন আপনার অলরেডি সেটেলড স্কিমও অ্যাপ্লাই করছেন। সেটেল বলতে প্রি সেটেল অ্যান্ড সেটেল। তে গত 2 বছর বা 2.5 বছর ধরে যে দুদুল্যমানতা, হ্যাং আপ, যে পার্লামেন্টও আয় বিল, তারপরে এটারে আবার নাকচ করে দেন, ইটার কারণে এই সমস্ত ফ্রাস্ট্রেশন এবং মানুষের অ্যাপ্লিকেশন করছে। আচ্ছা, আপনারা একটু ডিফারেন্ট প্রশ্ন করি। জি জি। 1275 দিন গেল ব্রিটেনের মতো জায়গা ব্রেক্সিট এক্সিকিউট করার লাগে। আসলে কি আদতে আপনারা অ্যাচিভমেন্ট আনতে পারবানি? অ্যাচিভমেন্ট আইতো না কিসের? 3.5 বছর গেল, 3বার সরকার চেঞ্জ হলো, 2বার ইলেকশনও গেলাম, এরপরে এখন যে আপনারা এই রাম কররা আসলে কি আপনারা অ্যাচিভমেন্ট আনতে পারবেন? লুক, 31st of January কালকে যেটা আমরা ব্রেক্সিট ডান হইব, এটার পরে ব্রেক্সিট ডান হল না, ব্রেক্সিট তো দরকার অলরেডি ডান হইব কিলা, কালকে তো ডান করতে পারতো না। ডান হলো ট্রানজিশনাল পিরিয়ড। আমরা তো এই পাবলিক না, যেই পাবলিক আপনি মনে করেন। না না না, আপনার 31st of December 2020 পর্যন্ত তো আপনার এই যে ট্রানজিশনাল পিরিয়ডটা, এই ট্রানজিশনাল 2024 আপনি করবা কিনা? Some experts are saying it might go to 2030. Some experts are saying, 10 বছর যাইতে পারে, কেউ 9 বছর পর্যন্ত আমরা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট যখন আছে, কারণ আপনি তো আর ব্রেক্সিট করতে করতে আপনার আমার হয়তো ডেথ বেডের সময় লাইফ না, তা তো কারণ 45 বছর সংসার আপনার। 73 স্টার্টেড সিন্স 73 2020 31st of January ধরো আপনার ইয়োর সেপারেটর কাজে স্বাভাবিকত এই লং টার্মে 48 বছরও বলা, আমি 45 কইছি ও সেন্সে যে আমরা ওই সময় ভোটাভুটি করছি 3.5 বছর আগে, তখন গো আসিল 45 ইয়ার্স, আর 3 বছর আপনারা খাইলা, এখন হইল গিয়া 48 বছর। বাট আমি আমার দৃষ্টিতে কি দরকা খুবই আশাবাদী, হয়তো কিছুটা একটু ধাক্কা আইতে পারে, বাট এটা অবশ্যই আমার মনে হয় ম্যানেজেবল হইব, আশা রাখি। বরিসের মতন, যেহেতু বরিস জনসনেরও হইতে বা এটা মানে ক্রেডিট, কারণ ক্রেডিট গোজ টু বরিস জনসন, কারণ বরিস জনসনে পার্লামেন্টও যে ধরনের করছেন
অবস্থা দেখাইছেন সবে আমরা কিছুটা গেছিলাম, কিন্তু জনগণে তো এটারে ম্যান্ডেট দিছে, কাজেই জনগণের ম্যান্ডেট নিয়ে এখন তার তো কোনো কিছু তো গত সপ্তাহ আমার একজনের প্রশ্ন করছেন হাউস অফ লর্ডসে তো রিজেক্ট করে দিছে। আমরা নো প্রবলেম, হাউস অফ লর্ডসে রিজেক্ট করুক 3 টাইমস অ্যাকর্ডিং আন্ডার দ্য কনস্টিটিউশনাল ল। হাউস অফ কমন্সে 3 টাইমস এটা ফাটাইব হাউস অফ লর্ডস, হাউস অফ লর্ডসে রিজেক্ট করবা নো প্রবলেম। কুইনে এটারে রয়্যাল অ্যাসেন্ট হইব, তো রয়্যাল অ্যাসেন্টের পরে তো বরিস জনসনে টান ফাংশন করে দিয়েছেন, এটা কোনো এফেক্ট করে আমরা যারা পলিটিক্যালি অ্যাসাইন করিয়া দিছি এরাও তো বাদ খাইতো না, লাম্বা না হইলে এরা চাকরি পাইতো হইতে। তো 3.5 বছর গেল, 2 প্রধানমন্ত্রীর জিন্দগি নষ্ট, কেউ সুইসাইড কররা, কেউ এখন চাইনিজ এম্বাসিডার, কেউ এখন কিভাবে তোমার চাইনিজ টেলিফোনের কন্ট্রাক্ট দেওয়া যায়, কারণ এক্স পলিটিশিয়ান সবটি গিয়া তখন চায়নারে লইয়া খাইরা আর তো কিচ্ছু করার নাই। সো কেন কিতা কইবা ব্যাপারটা হলো আর বরিস জনসনের লগে আথুর ল্যাংড়ার লগে যদি তাই কম্পিটিশন যায় তো উনিও যাবে, তাই তো মিশা মারছেন, তাহলে তোমার হাইয়েস্ট সুপ্রিম কোর্টে কইছে তাই আনলফুল অ্যাক্ট করিয়া গেছে। আপনি এত তান লাগে ফালাফালি করলো না, ফালাফালি করা নাই, ইমিগ্রেশনের সেন্সে তাই তান কথা বদলাইছেন। তাই লন্ডন মেয়র থাকতে এই যে বেশ 500,000 বা 600,000 ফানির লাগিনো কিতা আনি আমরা সব পয়সা নষ্ট করলা, এবার ব্রিজ একটা বানাইলা নষ্ট হইলো, কত ফেইল আছে হিসাব আছে না, ই তো আছে, বাট আপনার একজন পলিটিশিয়ান হিসাবে যে সব দিকে সাকসেস থাকবো তা নাই। কিন্তু ইদানিং যেটা করছেন, যে কোয়েশ্চেন যে করছে আর কি কোয়েশ্চেন এরও এখানে কিছু দোষ আছে, কারণ এখন যে বর্তমান যে আপনারা একটু বেশি সময় দিলেন, আপনারা তো বারিস্টার মানুষ, ওটা আবার মনে করি ওই যে ইমিগ্রেশন সিস্টেম, আমরা ইমিগ্রেশন লইয়া একটা প্রোগ্রাম করব, আর আজকে ইমিগ্রেশন লইয়া মারতাম না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আজকে ইমিগ্রেশন নাই, ইমিগ্রেশন লইয়া একটা প্রোগ্রাম করলাম। আপনি নিশ্চয়ই ব্রেক্সিটের পক্ষের মানুষ, যেহেতু আপনি ইটালিয়ান, তো কি আইসুন আইয়া সেটেল হইছেন, আপনার কাছে জিনিসটা কি রকম মনে হচ্ছে বলুন একটু। ধন্যবাদ চ্যানেলসকে আজকের এই ব্রেক্সিটের আলোচনায় আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে এই আগামীকাল 31শে জানুয়ারি বহু ব্রিটিশ নাগরিকদের বহু আকাঙ্ক্ষিত একটি প্রতিফলন ঘটতে যাচ্ছে কালকে। তো অ্যাকচুয়ালি ব্রেক্সিট শব্দের অর্থ আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন, আপনিও বলেছেন যে এটা ডিভোর্স। তো আমি আসলে এই ব্রেক্সিট পরবর্তী ব্যাপারটা নিয়ে আমি অনেক শঙ্কিত, এজন্য কারণ নতুন বিয়ে করার পর যদি 1 সপ্তাহ পর ডিভোর্স হয়ে যায় তাহলে সেখানে সমস্যা কম থাকে। এটা 45 বছর 48 বছর সংসার, এখানে অনেক নাতি নাতল হওয়ার পরে পানাদানার হিসাব কিন্তু আসবে, রয়ে গেছে। তো কালকে ব্রেক্সিটের পর কিন্তু এটাই শেষ নয়, তারপর কিন্তু হিসাব নিকাশ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অবশ্যই আছে। আচ্ছা ভাই, আপনি বলেন, ছাড়েন সব কিছু, এখন আর ভাববাসের ছন্দ মিলিয়ে আমাদের কথা বলতে হবে না। So what is this deal means? It is not a full Brexit, my friend. Okay? This dossier means compromise. This means we are part of European Union with number of jagat kichu samanyo amendment hইব. These deals hasn't been even fully confirmed. What is the deals? You are not having a Brexit. What are you talking? Was I born yesterday? যার কারণেই তো 2016 থেকে was I born আজ yesterday পর্যন্ত afternoon? Brexit mean public দিছিল যেটার জন্য সেটা তো হচ্ছে না। It's not happening. জাস্ট আই থিঙ্ক এটা একটা আইওয়াশ হচ্ছে, কারণ যেহেতু জনগণের ম্যান্ডেট, এটাকে ভায়োলেন্স করা সম্ভব না। যদি এত বড় 500 সামথিং পেজ, এটা 1000 পেজ হবে না 3000 পেজ হবে, no one knows yet. রাইট, ওকে, রাইট। এইখানে তো সব রকমের এগ্রিমেন্টে তো আবার বর্ডার নিয়েও আছে, ইমিগ্রেশন নিয়েও আছে, আসা যাওয়া। সো what is this Brexit? What is Brexit now? কি Brexit আমার বুঝা? We have wasted millions of pounds. We could have done this deal without this mess. Yes. This deal was on the table, brother. এই ডিল তো টেবিলে ছিল, জি, বাট আমার অ্যারোগেন্সির কারণে আমরা we have suffered over 1,000 days, but we are still going and lawyers will make money and we will go and negotiate a 600 page or 1,000 page or 2,000 page of agreement. WTO যদি বলেন, যেটাই বলেন, it will come back to an agreement that we are within the Europe. Not only for that, আপনি এই ব্রেক্সিট ইস্যু নিয়ে কিন্তু এই যে গত সাধারণ নির্বাচন হলো, এটাও কিন্তু ব্রিটেনের জন্য একটা এক্সপেন্স। সবকিছুতেই এক্সপেন্স। নট অনলি ফর দ্যাট, আমি এই জন্যই শঙ্কিত ব্রেক্সিট নিয়ে
যে ব্রেক্সিট না না আপনি পরবর্তীতে কেন কি হবে। শঙ্কিত হবেন ভাইজান? আপনি তো সবকিছু পাচ্ছেন আবার। ইভেন বেটার, ইউ উইল গেট ফিউ থিংস মাচ বেটার দেন হোয়াট উই হ্যাভ মানে গট। প্রিভিলেজড পজিশনে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা আসছে তারা কিন্তু প্রিভিলেজড পজিশনে আছে, যে ডিলের মাধ্যমে যেটা দেয়া হচ্ছে। আপনি যদি যান, যেহেতু ইমিগ্রেশন নিয়ে কথা বলবেন, আপনি কি মনে করেন যে আরো বাঙালিরা আসতে চেয়েছিল এখানে? আচ্ছা, শুধু বাঙালি না, সবই বলেন। ব্রেক্সিট এখন কালকের যে ব্রেক্সিট হচ্ছে এটাকে উপলক্ষ করে অনেক ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক লোকজন আসছে। তো তাদের ব্যাপারটা সেটা হলো যে আগামী 31শে ডিসেম্বর 20 পর্যন্ত যারা আসবে তাদের ব্যাপারে মোটামুটি থাকার ব্যাপারে, বেনিফিটের ব্যাপারে মোটামুটি নিশ্চিত। আর 31শে জানুয়ারির পর, ডিসেম্বরের পরে যারা আসবে তাদের ব্যাপারে তখন ফ্রি মুভমেন্টও থাকবে না, তাদের বেনিফিটের ব্যাপারে থাকবে না। বলতে পারবো না, এখন পর্যন্ত আমরা কোনো এগ্রিমেন্টে যাই নাই, কিন্তু এটা we might even say that we will extend it for another 12 months. জি, we might say we will extend it for 2 years, কারণ আমাদের এখানে স্কিল মানুষ এখন নাই, সব চলে গেছে। ওকে, আতুন ল্যাংড়া নিয়ে আমরা আছি। যে রোমানিয়ান ছিল ওভার 1 million রিটার্নস ব্যাক, পলিশ হ্যাজ গন ব্যাক। সো এটাও তো একটা আমেরিকান স্বপ্ন না, যে ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে হয়তো আমরা বলতে পারি যে না, উই হ্যাভেন্ট কাম টু এ কনক্লুশন, আর 1 বছর আমরা এক্সটেন্ড করব। বাট যারা আসছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনারা কিসের ব্রেক্সিট কালকে করতেছেন? ফ্রি মুভমেন্ট তো এখন পর্যন্ত থাকলো, আরো 1 বছর থাকবে ভাইজান। 31শে ডিসেম্বর পর্যন্ত ফ্রি মুভমেন্ট থাকবে। আর যারা আমরা ব্রেক্সিট আদতে পাচ্ছি না। তবে একটা জিনিস এখানে আমি ক্লিয়ার করতে চাচ্ছি, যেটা এখনো পর্যন্ত এই ব্রেক্সিটে ক্লিয়ার না, যে যাদের আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যাদের 5 ইয়ার্স হবে না, তাদের স্ট্যাটাস কি হবে এই ব্যাপারটা কিন্তু এখনো ক্লিয়ার না। এটা ক্লিয়ার আছে না, যাদের 5 ইয়ার্স হবে না এরা প্রি স্ট্যাটাসে করবে, প্রি সেটেল, কিন্তু আফটার প্রি সেটেল, প্রি সেটেল পর তো সেটেল হবে, প্রি সেটেলটাই লিড করবে সেটেল স্কিমে। আসলে কেউ যেতে পারবে না, কেউ যাবেও না। ফি থাকবে একটু ডিফারেন্স, নো ফি, দেখবেন একটু পরে ফিটা হবে কি জানেন তো, এটা আসবে একটু পরে। This is just a beginning, my friend. This is just a beginning. There will be a fee coming. Relax. There will be a fee. As soon as an amendment agreement gets signed, those millions of people will pay £1,000, £500, £800. This is British systems. We will come up with fee. জন্য তো আর কোনো জবাব দিতে হবে না। Let me go back. ভাই, আপনারা তো খুব খুশি মনে হয়, আপনি কি দা ব্রেক্সিট পার্টি? Absolutely not. I detest But Tory is the a Brexit kind of politics they stand for. We are hugely and fundamentally a different party. We are not Brexit party, so there is no parallel to be drawn here. We're very different, and that is one of the reasons why we didn't go into a coalition with Nigel Farage and his cronies. And I think the Prime Minister obviously clearly been vindicated through the resounding electoral gains we made, and effectively dismantling the Red Fortress, which obviously held up pretty well for the last 30-40 years. আর আপনি যেটা কইলা যে ব্রেক্সিট আদৌ হইব কিনা, it will happen. You know why? Because it's now embedded in legislation. So we have committed ourselves that if we don't manage to negotiate a free deal, comprehensive deal with the European Union, we will leave the European Union without a deal at the end of 2020. You won't be able it is to being legislated. You are now panicking. It is in statute. Your government is now panicking. যে লড়ি আইতে কয়দিন লাগবো কি যা চেক হইব। Okay? No one. All the arrangements have been made and it's been put in place. This is an American dream. No, it's not an American dream, because due diligence has been done. You don't have no medicines. You don't control anything. This is scaremongering, Jalil bhai. This is just supposition. This is just supposition. You have to cite evidence. If you are going to make criticisms, you have to make. You have to evidence. How many car manufacturers British now have in Britain? How many car manufacturers have left since? How many car manufacturers in the UK we have? We need 3 million car every year. How many car do we produce in Britain? Well, not a great deal. No, but we are not a manufacturing nation, so I'm not sure where you're going with that question. I am saying that cars we have to import from
1.7 million cars come from European Union to Yep. our country every Yep. year. We don't produce any. Okay, so if the tax goes up, we are all going to be paying more price for the cars. We'd be worse off, yeah. No, Okay, worse off. sorry, that's not correct. Why not? We do produce cars, Where? but we don't manufacture cars in its entirety. The car production is a chain. We participate in that chain. Where? So I Show think me. we have many car No, plants. no. Show me but one car plant that owns by Britain. Not What is- owned by Britain, Well, but we have Nissan- car Nissan- manufacturing Ni- plants Nissan based in UK. Nissan decided to close down all their plants. Okay, by 2024 there will be no plants left in Britain for BMW. Don't have no production. Audi don't have no production. We have facility. Land Rover. What is Land Rover? What percentage of the cars Land Rover people use? And Land Rover, by the way, is an Indian man owns it now. A Range Rover owns by an Indian. Rover Tata. in Tata. Indian man owns it. And guess what? This morning, the chairman resigned. Okay? Resigned over Brexit and the. Well, no, he just it's see there will be a serious crisis, so therefore he resigned. He cannot see he's going to. All right, anyway, look. আপনারা কইবা যে সবটা খুব বালা যায় না আমি জলিল ভাই অবশ্যই এটা কইরাম না Look, within the next year of course আমরা একটা দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে অতিক্রম করব I'm not sitting here and looking at things through a rose tinted glass আমি acknowledge করলাম it's going to be difficult at least you do no I'm acknowledge করলাম and Jalil bhai don't forget my personal position was that I wanted us to remain in the European Union Okay. and I fervently campaigned for us to remain in the European Union but when the British people gave that instruction I had the common sense and the decency to accept of course we have to accept that verdict unlike the leader of the opposition he's going to come into that but did you know the leader of opposition our position has always been very leader clear of the opposition and in sync right? He with is the a British Brexiter people himself but he's the system he lives in he couldn't even open up his mouth can you see না তাই তো Labour Partyর leader আসলা না তাই তো আসলা the leader who was propped up by momentum the pressure group which put him in a straitjacket he was at odds with the NEC he was at odds with his party members a political leader who couldn't lead a political leader who couldn't give any direction and that is why Labour suffered the biggest defeat in its history. Let me defend so him. unless let me defend him slightly. Look, the problem is Labour Party. there is no defending this hold man, on. absolutely. You need to go back no to Ed defending. Miliband Go on, time. please I'm tell not going me. to the politics. That's when everything changed. So you're blaming Ed Miliband No, for all the party, Labour's the momentums abysmal and everything performance. else, the policy, documents, everything. You can't execute those. There are a big problem. There is a serious So problem. who came up with the manifesto? Whose manifesto was We've got it? the Labour guy here. Let Whose him say. manifesto Let me was give it? it to him. Abdul Hayy Bayat Khuka. So look, first of all, what I want to say, Jalil bhai, is this. Boris says, let's get Brexit done. That is completely misleading. Well, let's not get Brexit done. So now, tomorrow, in the 11th hour, we'll be leaving the European Union. So if you look at the withdrawal bill, look what Boris did. With the withdrawal bill, he removed 2 clauses. One is about workers' rights, so the people will be protected. Second one, what he did, unaccompanied children, refugees seeking asylum in this country. This country always been, a place where people can take protection, sanctuary, feel at home. Rule of law always prevailed, and is basically leaving vulnerable children unprotected. That's after the elections. He removed those 2 clauses. My second point on Northern Ireland, he says, let's get Brexit done. It's not Brexit done. What you said earlier, you're absolutely right. You left Northern Ireland within the European. Absolutely. So when it comes to the border, there will be checks. So he's divided Britain. My fourth point is, you look at the transitional period. Again, if Boris and the Conservative Party cared about the welfare of our country, cared about our economy, cared about NHS, they would have made sure there were safeguards. What Boris did, transitional period from the withdrawal bill, he's put in a clause saying there will be no extension. So what it means, come 31st of December 2020, if we don't have an agreement
we could potentially leave the European Union with no deal. That means it leaves Britain with at least 10,000 individual legislations which we have to deal with. That could take us 5 to 10 years time. So we're going to be spending all our time dealing with Brexit, which Boris completely misled people. So we are in a real mess. What we need now is to have a credible opposition leader, and I believe there are people with the Labour Party, people like Keir and others, can hold Boris to account. It is fundamental. Yes, I respect the fact that the British people have voted. I respect the fact that British people have spoken, and we have to respect that. But now it's what can we do to get the best deal for our country, for our people. What option Boris has got then? He have to if he can't do a deal, but that's why he extended the free movement up to the December. That means the time of the deals will be till next year. But Jalil, by the transitional period, that could have left. He could have left it slightly more flexible, so that could have given us opportunity. Because as you said earlier, if you look at all the different sectors, manufacturing, agriculture, fishing, there's so many sectors that we have to then. The whole idea of the transitional period is that in principle you had some principle of ideas, the actual framework, but now there's a saying, the devil is in the detail. And we have a barrister here. He knows when it comes to paperwork, you have to agree the nitty-gritty. When it comes to the nitty-gritty, that's where we're going to have the biggest difficulties. You wanted to say something to him, because I need to go and see the documentary. What would you like to say? Yeah, absolutely. I want to say to you, Abdullah Bhai, what he managed to negotiate with the European Union in the shortest possible term was to actually remove the backstop, which every single Labour Party member and member of the parliamentary Labour parties, they said it was not achievable, and he achieved. So we removed the backstop. The insurance policy is no longer at play. It is very, very clear. When we leave, and if we leave without a comprehensive deal, which by the way is highly unlikely, the whole of the Europe will actually come out of the European Union, including the customs union. Because if you look at Northern Ireland, so there is no grey area. I don't know how familiar with the Northern Ireland arrangement. The way he left it at no man's end. What Boris said, initially he said there will be no checks. The civil servant contradicted him. He then said the civil servant misled the press. He left Northern Ireland in a way saying you won't be frictional borders. When goods go from Britain, there will be checks, vice versa. So how can you call the United Kingdom, Britain leaving the European Union? It's not going to be a hard border, it's going to be a soft border supported by technological advancements. But why will you have paperwork? There will be checks. We have a barrister here who can clarify. Right, let me go and see a quick documentary. It's not a physical check, and it's not a physical border. But wouldn't there be checks? Substantial difference. There'll be paperwork. I think Abdul is hair splitting here, and there'll be paperwork. You have to make declarations. The fact that you have to make declarations, you have to do that away from the border. You don't need to have a physical check post. Some cases there will be checks when people leave from Britain to Northern Ireland. That's what the civil servants have said. What Boris has done during the election, he said no. The civil servant has misled the country. I'm afraid the devil is in the detail. What Boris has done, I will give him credit. He completely said Brexit means Brexit, and I accept the fact that Labour has failed to deal with the Brexit means Brexit. Brexit means Brexit. That's completely misleading. Now we're going to get into the chaos for the next year, and I must say to your audience that it will be the people, the poorest in the society, will have to carry the burden, because when the prices would go up by 20% on agriculture, to retail, to clothing, it's the people who cannot defend themselves will be left defenseless, because they won't have the means to afford necessity that they need to survive. And you look at what austerity has done. We have classic Britain scaremongering that we've been hearing for the last 3 years, and unfortunately it's going to fall into their fears. Britain is the 5th richest nation in the world. Give them credit. How can after 10 years of austerity,
Boris Johnson said it wasn't me. Well, who was in power? We have over 3.5 million children living below poverty in 21st century in Britain. We have people relying on food banks. Even in Bangladesh, they haven't got food banks. If you squarely put the Right. blame of austerity on our doorstep, Who's then responsible then? you have to also accept the responsibility for So- causing austerity in the first place. You ran the economy you work to the with- ground. you- You left a deficit when you I'm sorry. left government. There is absolutely no That qualms notion over is a little bit complete- Every time Labour came into No, government, no. they ran the economy to the No, ground. no, and it is and the that Conservative is Party so. that So are you had to telling me? put All the right, economy we're not going to talk about Brexit I'm now. going to say, Can we come back? রিয়েলি আর কি রিলেশনশিপ যে একবারে স্টপ হয়ে যাবে তা নাই ট্রানজিশনাল পিরিয়ডও তো নেগোসিয়েশন চলবো এবং এর মধ্যে আমি ফ্রি বুঝছি ভাই। মুভমেন্ট জয় আপনারা কিন্তু মনে করেন নাকি সেটা? 30 আমরা না মনে না করি না? 30 জুন আমরাও মনে করি না তো 30 জুন না না আমার কথা বুঝুন 30 জুন 2021 পর্যন্ত Problem হইছে কি দাদা? যারা আইরা ওই। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা যদি থাকতে চায় they have to make their আতার ভাই, application আমি আরেকটা but সহজ বলি। this is the first time in British history over the century British history এত গর্ব জিনিস কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা পলিটিক্যাল কেওয়াসের ভিতর দিয়ে দেশটা গেছে উইদাউট এনি পেপার ওয়ার্ক যে সময় রেফারেন্ডামের 2016 ডিক্লারেশন দেওয়া হয়েছে উইদাউট হ্যাভিং এনি পেপার ওয়ার্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল হিস্ট্রি আমি চ্যালেঞ্জ দেই উইদাউট ডুইং এনি হোমওয়ার্ক যে ব্রেক্সিট হইলে হোয়াট মানে ইম্প্যাক্ট টু বি উইদিন দ্য কমিউনিটি এই ধরনের কোনো একটা পেপার ওয়ার্ক ছাড়া তারা মনে করছেন ঈদের মানে ক্ষমতাসীন হোক রুলিং এলিট হোক নন রুলিং এলিট হোক এভরিওয়ানে ধরিয়া নিচ্ছেন ও স্বাভাবিকত আমরা জনগণে তো রিমেইনের পক্ষেই দিব তাই না না এটা আমি আপনার লগে এগ্রি না, but আমি without- তো অক্সফোর্ড গ্রাজুয়েট রে পাই না, আর আমার- বাকি আর কোনো কারণে গ্রাজুয়েশন তো আর আমরা আতলিত লাগে না So, বুঝছি যেমন আপনারা যখন ব্যারিস্টার হয়ে গেলে বাকি কেউ কোনো কিছু মানুষ উড়িয়ে আচ্ছা এটা আমি অনুভূতিটা রাখি আর কি এরকম করার ডিসকাশন করার আমি ওই জিনিসটা হইতাম চাই ও দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ব্রিটিশ হিস্ট্রি যে ব্রিটিশ হিস্ট্রিতে কোনোদিন সানসেট হয়েছে না ব্রিটিশ কিংডমের এই ধরনের কথা আমরা ছোটোবেলা থেকে জানিয়ে আইছি এবং দেখিয়ে আইছি আজ দ্য ওয়ার্ল্ড আমেরিকা কৌকা কানাডা কৌকা সবখানে শাসন করছেন কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ব্রিটিশ পলিটিশিয়ানরা ফেল করছেন টু ডু এনি পেপার ওয়ার্ক হোয়াট ইম্প্যাক্ট টু বি মানে ইয়ে বাকি অন দ্য ব্রিটিশ পিপুল আমরা ব্রেক্সিট হইলে বা না হইলে অ্যান্ড হোয়েদার আওয়ার ইনফ্রাস্ট্রাকচার ইজ রেডি অর নট কোনো ধরনের কোনো Jalil bhai, if I can come, প্লিজ ডু প্লিজ Atabai zeta khoila, it is completely misleading. Up. And I'm going on record telling you that if you remember and cast your mind back and roll the time back a few months, there was a leak from one of the government departments, and it was probably a leak done by someone on the inside, where we did comprehensive due diligence study on what the potential impact could be on different sectors, come into it? and that was yellow hammer. Do you remember that? No, no. So No, we no, but actually I have. think you're missing the point. No, no, What we- the- Afterwards, Jalil bhai, can I come in, afterwards, please? by 1 second. I think না না আতাবাই যেটা কইছে যে কোন ধরনের how many Brexit secretary has been changed and the current Brexit secretary is Aibagi? Why do you think it is angry? Even Boris Johnson gay staff of all the Brexit department to দেখছেন হল জায়গা গেছেন. Why do you think? কি তার লাগি? well এখন যে Because এই incumbent department বলতে Brexit কিছু নাই। secretary he's been on post Jalil bhai, can I- for Yeah. nearly year and a half now, so I think the consistency But what is Atabai there. says But Atabai is- যেটা কইরা Atabai যে কইছো, impact আমি আরেকটু analysis সহজ করা করি হইছে না, আপনারে। impact analysis করা হইছে, David we have Cameron to make আমলের sure. কথা কইছে। David Right? Cameron, Can I- yes. can I just say- ডেভিড ক্যামেরন আমলের কথা কইছেন Yes. লাগে আমি অক্সফোর্ড গ্রাজুয়েট আনছি কারণ হুজুকে তাই এখন তোমার কি নাইজেল ফেরাজ ব্রেক্সিট মিনিস্টার আছে? কমিটমেন্ট দিছেন যে আইল গিভ ইট টু ব্রেক্সিট বাট ব্রেক্সিট শব্দর যে ডিভোর্স হইব যদি কনসিকুয়েন্স কি তো হইব ইয়াং ভোটার হলরে যদি অ্যাড করা হইতো তাহলে এই 1.7% এর ডিফারেন্স থাকলো না Yes. ওকে এখন যদি আবার ইলেকশনও যায় থাকলো না ওনে জানেন নি কারণ এটা বহুত মরি হইছে But আমরা তো Brexit election তো হয়ে গেল। ইগো ব্রেক্সিট ইলেকশন নাই তো Jo- It Jalil was bhai, the can I- Brexit can I election. just- It was the second referendum. Jalil bhai, I don't know why we're denying can I it. just take back sort of look at sort of how we started with Brexit? জি One has to look at the reason that David Cameron decided to do a first referendum was solely to undermine Nigel Farage and to appeal to his right-wing people within his party. So EQ was a threat
As a result, David Cameron took the biggest gamble in British politics to undermine everything that we stood for. And I think my colleague over the barrister, absolutely right. Any responsible government would have ensured that there were impact assessment done, the consequences, lead up to the referendum. Most countries, there are safeguards. So if you look in Norway or Denmark, which countries, Scandinavian countries, when they do referendum, the benchmark is that you have 70% of the people have to vote in favor for a referendum. What David Cameron simply left, the majority, he's so arrogant, and the elitism within our political system is beggars belief, to somehow to kind of discredit the British people. He just thought, yes, I'm going to shut up UKIP and do a referendum. Didn't even do any kind of analysis, an impact, no plan B. And that shows the arrogancy of the elite. And as a result, we've wasted 3 years. There are economists who said it costed the British economy over £50 billion as a result of this Brexit. So when you go back in 47 years, we spent more money than what we have contributed in 47 years. And sorry, judge me on the outcome as we move forward. Worse to come, I'm afraid. Worse to come. Okay, that's what I say. Let me give you 30 seconds before I. Okay. No, of course, I've listened to you, Abdul Haibai, quite patiently, and this is the classic fear mongering. Employment is at all-time high. Inflation is 0%. No, inflation. So why are people on food bank? Inflation why is the part-time job going up We have triple lock on pension. If you look at part-time job, youth employment is at all-time high, and yet Abdul Haibai doesn't want to give this government any credit, and he just wants to focus on what the misery brigade want us to believe. There are so many positives that we can take from this. One has to be pragmatic. Yes. The fact that if you look at us as a society, why do we have so much inequality? If you look at employment, and again, the whole thing is a gimmick. Because if you look at real full-time... So what would you have under your socialist model? Redistribute wealth to an extent where you drive if you look at full-time jobs, that is gone down. What we have seen is part-time jobs gone up significantly. Second point, quality of life. Now, both parents are working. Still they can't meet the end needs. Why is it that more people are relying on food bank? What kind of society? We have minimum wage. Hold on a second. We have London wage. It was Labour that introduced it. It was Labour that introduced it. Why there's more people relying on food bank? Why? What were you going to say there? Look, explain that to me. No, I will explain. Why? The first thing we have to recognize that we don't live in an egalitarian society. Okay, so you will have some imbalance. Structural imbalance, and one of the reasons why you're telling me imbalance is that as a porous in a society, you rely on food bank. Where is your dignity gone? No. There's no dignity left for people. The reason why we have food banks because of the mismanagement under the because of your austerity, because of austerity. And the reason why you have austerity. আগামীকালকে আসলে কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন আইতো নাই, বাট আপনারা যারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে ভাই বোনেরা হল আইছেন, তারা আসলে আপনার লিগেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস লইবা, আস্তে আস্তে কাগজপত্র ট্রান্সফার করবা যারা থাকতা চাইন, এবং ইগু এক্সটেন্ড হইব আপনার আত্মীয় স্বজন যদি বন্ধু বান্ধব যদি এখনও আইতে চান, গত বছর পর্যন্ত যেই রকম আসিল ঠিক সমান আছে, গত 10 বছর যেই রকম আসিল ঠিক আইয়া খাম করতে পারবা, ট্যাক্সি চালাইতে পারবা, সমান ড্রাইভিং লাইসেন্স, অল দিস থিংস আর সেম টিল ফাদার নোটিস ডিসেম্বর পর্যন্ত। এরপরে আবার এক্সটেন্ড হইতো পারে, উই ডোন্ট নো ইয়েট, বাট আপনারা এখন 31 তারিখ ডিসেম্বর ডেডলাইন মনে করিয়া কাজ করুকা, হয়তো আবার এক্সটেনশন হইতে পারে। সো এটা প্রোগ্রাম করার কয়েকটা কারণ থাকে। আজকের প্রোগ্রাম হইলো যে আপনারা অনেকেই হতাশ অবস্থায় আছেন যে আমরা যে আইসি আমরা কী অবস্থা হইব। অ্যাট দ্য সেম টাইম আসলে কোনো বিশাল কোনো চেঞ্জ হয়েছে না যে আপনার ডেইলি লাইফও ইম্প্যাক্ট আজকে পড়বো। এটা হইলো উলিয়ে খাওয়ার যে মোলাখান, বাসর মাঝে গুনে খাওয়ার লাগান, এগুলো আস্তে আস্তে শুরু হইব, নট ওভারনাইট ইম্প্যাক্ট হইতো নাই। যেমন দেখবা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে স্ট্র্যাটেজি করবা যে ইন্টারেস্ট রেট বাড়াইতাম না,
অনেক চেঞ্জেস আইব এমন কোনো বুদ্ধিজীবী নাই যে তাই না ইয়া এক্সপার্ট নাই ইয়া কিছু হইতে পারবো কারণ এইরকম কোনো সিচুয়েশন আগে হইছে না আমরা কাছে সেহেতু আমরা এই কোনো এক্সপার্টও আসলে কারেক্ট হইতো না একটা আনপ্রেসিডেন্টেড জিনিস হয়েছে এটা লাগে আপনারা সবে যার জায়গা থেকে আপনারা চিন্তা করতে হইবা এবং আপনারা রাইট অ্যাডভাইস লইয়া রাইটলি কাম শুরু করবা যে 31 তারিখ আপনার আতো আছে এখন যদি আপনি মনে করেন যে 29 তারিখ আগামী বছর শুরু করবা তাহলে দ্যাটস নট রাইট বিকজ অনেক পলিসিগত চেঞ্জ আইব একটু ফলো করবা টেলিভিশন দেখবা সোশ্যাল মিডিয়া ফলো করবা বিবিসি নিউজ দেখবা দেন ইউ উইল গেট টু বটম উইট বাট যারা ইউরোপ থেকে আইছেন তারা আসলে হতাশ হওয়ার মতো কিচ্ছু নাই আপনারা কন্টিনিউ আইতে থাকুকা ইউ আর মোস্ট ওয়েলকাম যে বা যারা আসেন কারণ অ্যাটলিস্ট পৃথিবীতে আর কোনো দেশও ইনসাফ না থাকলে বিলাতে এখনও ইনসাফ আছে আমরা এখন ইনসাফুল লাগিয়ে এই দেশও আইসি নাথিং এলস নট ফর মানি একটু ইনসাফ পাইবা আপনারা এবং যদি দেখুন যে তোমার কোনো প্রবলেম হয় এখনও সুপ্রিম কোর্টে আমরা দেশের প্রাইম মিনিস্টারের কয় যে তুমি মিশা মারছ তুমি একটু আনলফুল এখন পর্যন্ত এই দেশে ইনসাফে খাম করেছো মুসলমান দেশগুলো ইনসাফে খাম করে না কিন্তু এই দেশও খাম করে সো এর লেগে আমরা অনেকেই আইসি লেটস গো টু নুমান ভাই আপনার কাছে একটু আসি জি ইন এডিশন হোক 31 ডিসেম্বর পর্যন্ত যারা আইবা বাইলো তারা 30th of June 2021 এর ভিতরে অ্যাপ্লিকেশন মেক করতে হইবা স্টিল দিস জি আমরা ডকুমেন্টেড কইছি বাট এটা যদি ডিল হয় তাহলে হয়তো বাট নো ডিল হলে পরে আচ্ছা ভাই মনে ডিল হবে নো ডিল কোনো চান্স নাই নাই নো চান্স ডিল হবে যদি নো ডিল চান্স না থাকে তাহলে লাস্ট 3 ইয়ার্সে কোনো ডিলে পৌঁছতে পারে নাই তাহলে এখন থেকে এক বছর সময়ের ভিতরে কি ডিল হবে লাস্ট 3 ইয়ার্সে কোডে করতে পারেন সেটার উত্তরটা আমি দেই আমি দেই আপনাকে জি আচ্ছা আমি দেই বাট আই কান্ট বিলিভ ইট বিকজ এক বছর সময়ের ভিতরে ডিলে যাবে লাস্ট 3 ইয়ার্সে তারা পারে নাই বাট আই কান্ট বিলিভ ইট না যেটা টেবিলে নিচে এটা মেজরিটি আছে না স্বীকার করে নাই তো লাস্ট 3 ইয়ার্সে প্রবলেম যেটা ছিল ক্যারিজমেটিক প্রাইম মিনিস্টার ছিল না এখন পলিসিগতভাবে এই দেশে ব্রিটেনের পলিটিক্স হয় না এখন পার্সোনাল বেসড হয় আপনারা এই গত ইলেকশন দেখেন নাই who read the policy who was interested but I respect just for one thing Boris Johnson but he is almost politician for all side because উনি মেয়র ছিল প্রত্যেকটি সেক্টর থেকে কিন্তু উনি পলিটিক্স শিখে আসছে যার কারণে ওনার এই নির্বাচনে ওনার গেইন যে ক্যারিজমেটিক না অভিজ্ঞ পার্সোনাল বেসড এই দেশে এখন পলিটিক্স হয় নট পলিসি বেসড এনিমোর আর এদেশে এখন যদি আপনি দেখুন যে এই গাঠটি বাম দিয়ে পলিসি ইলেকশনের আগে লেখা তারা এখন ইমপ্লিমেন্টও করে না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লেখানো হয়ে গেছে বাট এবার ইলেকশনটা কিন্তু আনএক্সপেক্টেড কেউ এটা চিন্তাও করে নাই এই ধরনের রেজাল্ট আসবে যেটা হয়ে গেল আমি আসলে এত বুদ্ধিজীবী না বলতে পারবো না যারা আছে তারা বলতে পারে আচ্ছা আপনার সাথে যেটা কথা আমার সেটা একটু ঠাস করে শেষ করে ফেলি নাইজেল ফারাজের কি অবস্থা আপনি মনে করেন সেদিন ব্রিটিশ পতাকা তুলতে চেয়েছিলেন তারা দেয় না স্পিকারে কেমন লাগলো আপনার দেখে গতকালকে খুব খারাপ লাগে নাই খারাপ লাগে কেন লাগে নাই কারণ এই জন্য খারাপ লাগে নাই কারণ আমরা তো আসলে ব্রেক্সিটের পক্ষে না ব্রেক্সিট হোক সেটা আমরা চাইনি কারণ আমরা শঙ্কিত এই ব্রেক্সিট নিয়ে যারা আমরা স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এসেছি কারণ আপনি জানেন যে আজকে যারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসছে তাদের মধ্য থেকে অনেক ইউরোপিয়ান ইউনিয়ন স্পেশালি ইটালিয়ান অনেক ফ্যামিলি আজকে আমার পরিচিত একটা ফ্যামিলি ব্যাক করছে এজন্য কারণ তারা বলতেছে যে আমাদের থাকার কোনো নিশ্চয়তা নাই আমাদের বাচ্চাদের স্কুলের কোনো নিশ্চয়তা নাই এটা তারা মনে করে না মনে করলে তো হবে না কারণ কাগজপত্রে সব লেখা আছে এই দেশের লেজিসলেশনগুলো আমরা কমন লোর কান্ট্রিতে বসবাস করি তাহলে যদি সেটাই হয় তাহলে বরিস জনসন যখন মেয়র ছিল উনি বলছিল যে এখানে 5 লাখ ইলিগাল যারা আছে তাদেরকে উনি কি করবে রেগুলারাইজ করবে সরে আসছে আমাদের আস্থা কিন্তু ওর জায়গা থেকেই সরে আসছে আমরা আগামী সপ্তাহে প্রোগ্রাম করব কিন্তু তারপরে আপনাকে আমি বলি কি হচ্ছে এইটা তার প্রায়োরিটিতে না এখন সে যদি 10 বছর থাকে তাহলে হতে পারে 200 নম্বর প্রায়োরিটিতে আছে সে তো আর বলে না যে আমি গিয়ে প্রথম সপ্তাহ করব সে তো বলে না আপনি এটা নিয়ে তার উপরে রাগ করবেন না এটা পলিটিক্যাল কারণ বিকজ সে 100টা লিস্ট বানাইছে কিন্তু প্রায়োরিটি কোনটা বলেন তো প্রায়োরিটি হচ্ছে ব্রেক্সিট প্রায়োরিটি হচ্ছে আমাদের ইকোনমিকে সেভ করা নানান জিনিস এটা এখনো তার ওই নাম্বারে আসে নাই রাইট নাম্বারে আসতে হবে এটা তাকে এখন মৃত্যুকে বলা যাবে না এগুলো পলিটিক্যাল গেমস বাট উই উইল টক অ্যাবাউট ইট আর কি বলেন নাইজেল ফারাজ এই তো লাফালাফি করার পরে ডু ইউ থিঙ্ক হি হ্যাজ অ্যাচিভ সামথিং মেবি কি করছে বলেন ইতিহাসের একটা অংশ না অফ কোর্স থ্যাংক ইউ
ভাই আপনার কাছে আপনারা যে আমরা এত পয়সা নষ্ট করলাম 3 ইলেকশনে 115 মিলিয়ন করি আর মিলিয়নস অফ পাউন্ড খরচ করবো হ্যাঁ জি কৌকা মানে খুব শান্তি আছেন শান্তি না হয় আপনি বিলিয়ন পাউন্ড ইনকাম করবা তো কেলা আপনি ও যে বারবার আচ্ছা আপনি বিলিয়ন যে খালি কোন ইনকাম করবা জি জি কি লাভ করবা আমার একটা জিনিস কোকা ব্যাপারটা হইল গিয়া আপনি যদি রং টাইমে রং প্লেসও রং জিনিস উত্থাপন করেন ঠিক তেমনিভাবে প্রাইম মিনিস্টারের যেদিন যেখানে হয়েছে কারণ বর্তমান গভর্নমেন্টের বা কোনো গভর্নমেন্টের ব্রিটিশ গভর্নমেন্টের পলিসি না যে অ্যামনেস্টি ডিক্লেয়ার দেওয়া এবং অতীতেও 2000 সালে তারা দিছে না না আমি এটা জায়গা তো আমি আপনারে কইরা আপনি মাইগ্রেন্ট কমিউনিটির থেকে আপনি কি পরিমাণ পয়সা আইবো ক্যান ইউ ইমাজিন জাস্ট আচ্ছা আপনি আমারে কোকা আপনারা 115 মিলিয়ন ইলেকশনে ইলেকশনও খরচ করেন আর মানুষে গিয়া ফুড ব্যাংকও খায় যে গুর আত নাই ফাও নাই যুদ্ধত গিয়া মরছে ইগু ইলেকট্রিসিটি বিল দিতে পারে না এমন হস্টারিটি শুরু করলা ওকে লন্ডন থেকে বাঙালি সব বার্মিংহাম গেছেন কারণ এই নিউ সিস্টেমের ভিতরে লন্ডনের রেন্টার পাওয়া যায় না 1500 আর 1800 পাউন্ড 600-700 পাওয়া লাগে ওকে সো আপনারা টাউন হামলেট থেকে জানি না কত হাজার গেছেন বাট এটলিস্ট 10,000 ফ্যামিলি সারাউন্ডিং হিয়ার দে মুভড ইনটু ম্যানচেস্টার এন্ড বার্মিংহাম যারা অ্যাডাল্ট জলিল ভাই একটা সেকেন্ড যারা অ্যাডাল্ট ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা ডিজাবেল আসে প্রথম যখন আসছিল তখন তারা কিন্তু এসেই অ্যাপ্লাই করতে পারছে এখন এটা 3 ইয়ার্স করে দিছে তাহলে সো আপনি আমার খোক আছে আপনার খালি ইকোনমি বাড়বো বিলাতর কিতা আছে ব্যস্ত আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে ইগু আস্তে আস্তে দশবঙ্গর পথে যার গিয়া ও কিতা আছে আপনার ব্যাপারটা হলো আপনি তো ওয়েট করতে হইবা এখন তো এই যে আরে ভাই 40 বছর লাগে কিছু বিল করতে হইলে ওয়্যার ইজ দ্য ক্যান্সার রিসার্চ সেন্টার যেগুত মানুষে কয় 20 জনের মাঝে 14 জন মানুষ মারা যাইব ক্যান্সার ইগুর রিসার্চ ইনস্টিটিউট কুনান আর কুনান থেকে ইগুর বুদ্ধি আয় And it's the worst in Europe. এর লাগি তো তারা কিছু পলিসি নিছে ওই যে এক্সট্রা ট্যালেন্টর লাগি কোনো ইয়েও নাই সিলিং নাই মানে যা খুশি তারা এক্সপার্ট হল আনার চেষ্টা করে অলরেডি হোম অফিসের ওয়েবসাইট আপনি গিয়ে দেখো ব্রেক্সিটের ইয়ের লাগি তারার যে স্কিল্ড সেক্টরে যে তারার ক্রাইসিস আচ্ছা আতা ভাই আমার কথা আপনি রাগ করেন না জানো প্লিজ আপনি আমার মুরব্বী মানুষ আমরা তো এটা এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে অনেক আনিয়া ফেল করছি আমরা ডাক্তার হল এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে আনিয়া 2 বছর অন্য ফরাইয়া ইগুন তো এখন সার্টিফিকেট যার কারণে কি ফল সার্টিফিকেট লই আইছে হোম গ্রোন কিতা করছেন ওখানে খালি এক্সপার্ট লই আইবা দুনিয়াতে কিতা তো আধা কাগজ থাকবো 2 নম্বরই রে ভাই আর লয়ার হল যেগুলো আছে ওগুলো খালি পয়সা বানাইতা লেটস নট গো ইনটু দিস ডাক্তার হল বিলাত ডাক্তার হল দেশ বিদেশ থেকে আনছেন কিন্তু কাগজ যখন দেখা যায় ফলছে কিন্তু রং মারি মানুষ মারি ফেলাচ্ছে খালা মানুষ ওকে তখন খালি বাংলাদেশি না সো ওয়াই আমরা হোম গ্রোন কিতা আমরা কিতা ইন্টারনেটও এক্সপার্ট নেই আমরা G5 নেটওয়ার্ক করতাম পারিনি আমরা ট্রেন বানাইতাম পারিনি আমরা রকেট বানাইতাম পারিনি আমরা ড্রাইভলেস কার বানাইতাম পারিনি হোয়াট উই হ্যাভ যে আপনারা পয়সা বা আমার হোয়াট ইউ হ্যাভ ইউরতে যদি আপনি এখন স্বাভাবিকভাবে টোটাল এখন আমরা ব্রিটেনের যে পরিস্থিতি হোম গ্রোনের যে কথাটা হয়েছেন এখানে অবশ্যই ক্রাইসিস আছে বাট আইটি সেক্টরে এখনও যথেষ্ট যার তারপরে আপনার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংও আমরা কিন্তু ইদানিং আমি দেখছি হোম গ্রোন বাচ্চারা যায় কিন্তু এরা না ব্যাপারটা হইলো ওটা হোক যে হোম গ্রোন এরা কিন্তু লগে লগে তারা যায় গিয়ে আদার অ্যাব্রোড হ্যাঁ ওই যে অ্যাট্রাকটিভ স্যালারি দিতে পারবে না ওখানে আপনার এই সমস্ত ক্রাইসিসগুলার মানে করার লাগে ফুলফিল করার লাগে আপনি অ্যাট্রাকটিভ স্যালারি টিচিংও একমাত্র জানেননি টিচিংও হোয়াই কারণ টিচিংও এত বেশি টিচার হল আমরা কলিগ বহু টিচার হল আসুন ডিসকাশন হয়তো টিচার হল ডরাইয়া টিচিংও যায় না এত বেশি মেন্টাল প্রেশার এত বেশি বিউরোক্রেসি এত বেশি পেপার ওয়ার্ক আপনি বুড় 6টা উঠিয়া গিয়া রাত 9টা পর্যন্ত একটা টিচারর কি পরিমাণ প্রেশার এর লাগে তারা যায় না এর লাগে আপনার নিউজিল্যান্ড থেকে আনা লাগে ইয়ত থেকে আনা লাগে তা আপনি পেপার মানে হোয়াইট বিউরোক্রেসি যেটা এটাকে লেস করিয়া আপনি এই কেন আমি বারবার কইরা আমাকে আমরা পলিটিশিয়ানের বাক্কা কিছু উইকনেস আছে এই সমস্ত উইকনেসগুলারে আপনার ওভারকাম করা লাগবো আমি পার্টিকুলার কোনো দলরে আমি ইন্ডিকেশন দিলাম না বাট আমার ইন্ডিকেশন হইল গিয়া পলিটিশিয়ান মানে আরও বেশি আমরা হইতেইব ক্যাজমেটিক কোয়েশন আমার এটা অবশ্যই ব্যক্তিগতভাবে কইছেন আপনি কিন্তু 2-3 দলের মাঝে দেখুকা আপনার আইসে না এরার মাঝে কিছু হোয়াইট বিউরোক্রেসির প্রভাব আছে যেটা আমরা দেশও সম্ভব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হিসাবে বাংলাদেশও কিন্তু ইতা দেশও পলিটিশিয়ানরা যদি হর্সর যে ব্রাইডাল মানে লাগামরা যদি না ধরতে পারেন তাহলে আউট অফ সাবজেক্ট পৃথিবীর সবচেয়ে বেশি বিলিয়নিয়ার কোন দেশ পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার তো অবশ্যই আমেরিকা হইব
ওখন চায়না চায়না আস্তে আমেরিকার দিছে চায়নায় কিতা 185 দেশ রুল করছেন চায়না কিতা ব্রেক্সিটর পার্টি নি But ওকে ওনকা ওয়ার্ল্ড তিন করোনা দেশে ভাইরাস তো চায়না তো আমেরিকা মানে ইন্ডিয়া এবং চায়না এই তিন দেশে পৃথিবীর কন্ট্রোল করে উইথ বিলিয়নস আমরা এখনো ½ বিলিয়ন উইথ ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা যে খালি মনে করেন সাঙ্গু উঠি যাইবা আপনারা তো লো একটা কিনিয়ে আনতে হইব আগে চুরি করিয়া আনিতে ওকে ডাকাতি করিয়া আনতে এবং বল দিয়ে কিন্তু আর কলা খাওয়া যাবে না আমার One banana, আমার দেশের each বালু banana দিয়ে for 1 মানে pound. ব্রিটিশ হিসাবে বালু দিয়ে বিল্ডিং After বানানো Brexit. যায় না Believe me. সল্ট আমরা বালু আনতে হয় অন্য দেশ থেকে সো ওয়্যার আর ইউ সেইং আমরা অবস্থা রমরময় ওখান থেকে একটু বুঝে রমরমা আপনি তো রাতারাতি এটা আশা করতে পারতেন নাই আপনি তো একটা টাইম দিতে এখন কিন্তু আমি গরিব হইতাম নি ও আর বাদে আর আস্তে আস্তে ওই সময় তো ভাই জান থাকবে না ইউ হ্যাভ টু বি পেশেন্স আপনি তো পেশেন্স দেখাই জান থাকবে না তো Can I say something? Please. Can I say something? I think, look, one has to be pragmatic and realistic. Yes, Britain wants We to- respect Brexit, but আমরা কিটা করতাম এখন But, Jalil bhai, ওয়েট করোকা ওয়েট এন্ড সি Jalil bhai. আর গভর্নমেন্টের ইয়ে করোকা I think, look, if you look at history, yes, Britain was imperial country, Britannia was জি। the glorious. I'm afraid, as a saying, we cannot punch above our weight anymore. We know a powerful Alright, nation you know- anymore. We are simply used to be internalist. We used to be involved in one Alright. stage. Yes, rule of law was introduced by Magna Carta, but those kind of bygone eras are gone now. Abdullah, Unless we fix ourselves, I'm afraid within the next 25 years, country like Bangladesh will be challenging Britain. Of course. Economically. Abdullah ভাই, this is- একটা- that's the I way say- you have to look at it. আপনারা একটা জিনিস কই ডোন্ট ইউ থিঙ্ক লাইক আমরা এখন ওপেনলি আমরা এখন ওই গেছি মামু বাইক না Yes. আমেরিকার প্রেসিডেন্টে কালকে কইরা বরিস Threatening us. হিগুয়ার দৌড়িয়ে এখন যে তোমরা কিতার লাগি চায়নার লগে ডিল করা তারা চায়না এবং আমেরিকার ওয়ার চলে Yes. এখন লাগে আমরা ফুল টাইম পাপেটস অফ Yes. সামওয়ান আগে লুকাইল আছিল এটলিস্ট Yes. ওকে টেলিফোনও মারতাম এখন আমরা মিডিয়া Openly. এখন মিডিয়া And- গিয়া and- এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টারও কই না কই বরিস বুঝছেন এটা ইন্টিমেসি এটা অন্যভাবে but প্লিজ also, ডোন্ট টেক ইট Jalil bhai, আদারওয়াইজ everything- না না Yeah. অন খেনে G5 নেটওয়ার্কের লগে চাইনিজের লগে গিয়া তুমি কাম করবা আজকে আমার মিনিস্টারকে কি তোমার লগে আর দেখা করতে দিবে। Jalil, but the other thing you have to read between lines. See what America is threatening, we're not going to give you a trade deal. So now, all the other countries know. You've been involved in business. Business is about your ability to squeeze your opponent. We are a small fish in a big pond, and we're gonna drown. small fish in an island. Unless we get our act together, and also Britain is made of small islands. Yeah. Bye, let me give you 30 seconds. I got to take some phone calls. Everybody's going Please, mad. you have to give me some time. I'll give you 1 minute. If you want 2 minutes, opine I'll on give you. many of the conjectures. But I don't want both of my you to just brother- start খেয়ে খাচ্ছে বুদ্ধিমান No, no, no. Let's talk some facts. Let's talk some facts. Okay. I don't like this whole notion of talking our country down. We are the 5th largest economy in the world. We must be doing something. No, 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 right. no, 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 We no. have no. Let me finish. We have a permanent seat at the Security Council. So I think we will be just fine. We have the largest financial center in the world. I think we will do We just have the fine. largest money We laundering managed scheme in the to world. Weather the blitz. I think We we will have be just the fine. largest We money have laundering freed scheme. Europe twice. First World War, Second I World know, War. I know. Ask him, Guardian. We will be fine. So I am not going to sit here and take lectures on history and how Britain can or cannot Okay, prosper. okay, bye. This is talking What? our country down. We have We're not to talking remain our country positive. down. You're taking We have it to remain wrong. positive. We said that এই দেশে ইনসাফ মিলে. Okay? You're We proud, said you're proud. we are proud to be British. Okay? My brother But talked this is about our the workers' land. rights. Okay? Workers' No, rights. of course. The environmental protection. Yes. We will have equivalent regime in place through Parliament. So why did and you that take is out? about taking Why back did Boris control. included before the election? After the election, he takes out the clause. Why? That's because Why? we Because they didn't Why? want Because to he doesn't make believe sure workers' that rights? we Because govern is it our because- own affairs, and But that was the whole But purpose because of taking is it back because he control. doesn't believe in We workers' rights? utilise আচ্ছা, Parliament. আচ্ছা আজকে গার্ডিয়ানের নিউজও যাইছে ওই যে চিকেন নিয়ে যে আমেরিকা Chlorine chicken, yes. ক্লোরিন চিকেন America. ওকে বাট এটা We're তো gonna be eating them very ইয়েস ইয়েস বিকজ দিস ইজ নট আওয়ার ব্রিটিশ স্ট্যান্ডার্ড সো না, দ্যাটস ওয়াই জলিল ভাই প্রেশার দেওয়ার জলিল ভাই কইছেন যে হুয়াইয়ের আজকে Guardian এর news। ব্যাপারে
What did the Prime Minister say? He said the deal is firmly on the table and they are going to be involved in rolling out 5G. So he did not take instruction from the likes of Donald Trump. No, he didn't. America does not lend us the money. China does. Okay. No, we will do what's in the national interest. We don't let others dictate our foreign policy or our investment your foreign policy is based on America. No, it isn't. It isn't. Our foreign policy is based on America, whether you like Sorry, it or you have not. to qualify that statement. You can't just make political statement and not qualify. You look around world stages, whatever America does, we tend to align ourselves. That has been our policy for the last 1.5 centuries, since we lost our Britannian They are our ally. They are our ally. They are part of NATO. They are part of NATO. They provide the safeguard that we need against an aggressive Russia. So are you saying that we don't want to have a good bilateral relationship with the US? What is your position? Absolutely. What do you want? Absolutely. Do you want us to become a pariah state? No. Is that what you want? No, just like your leader, who has always been a perennial protest politician, which is why he is in this dire mess and he has pretty much finished the Labour Party. Listen, we want to be as equal partners with America, not as Pudo. But, no, we are not. Today's news, Guardian news proving that we are obviously আমরা মাথা উঁচা আছে কারণ আজকেও কিন্তু তারা চাইছিল এটা চাপাইয়া দিত Guardian news. Absolutely. I mean, I accept Boris's stance on that. Yes, yes. He stood firm and said, stood we firm. won't decide. Because this is not a British standard now. But I'm fearful of having American chlorine chickens. Because this is not our British standard. That's why they rejected. Potentially, we could have American. Let me hear from you. How can I get more benefits? Tell me. Because you are someone who creates wealth. So we will create an environment which is conducive to setting up businesses. We will provide businesses with the tax breaks they need. We will operate a low tax haven. So we are able to invite big corporations to come in because we are offering a lower rate of corporation tax. So we have many tools at our disposal to actually really invigorate our economy because we are no longer in a straitjacket in the form of a European Union. We are not going to be part of the customs union, which means we are free to strike deal at our own free will. We can strike deal with many of the emerging economies like India, like Brazil, even the likes of Bangladesh. German the products world and Chinese is and Indian our Americans oyster. Let's seize on that opportunity. Let's not be so negative. No, we're not negative. I don't know why you're saying negative. We can I'm not negative now. make a success of Brexit. Negative. We are not. I'm not positive. Because we have so far, if you look at all the indicators, we are doing very, very well. Right? আপনি গর্ব করবা আপনি ওয়ার্ল্ডের ফার্স্ট নাম্বার ইকোনমি Well, we wanted to be number one. Well, hang on. There's going to given the size of our country. Not long ago, we was the third world economy, right? Yes. আজকে থেকে 100 বছর আগে আমরা দুনিয়া কন্ট্রোল করতাম। আপনি এখনো গর্ব করেন আপনার ফুয়া মার্ক পাইতো আছিল থার্ড বয় ইন দ্য ক্লাস, এখন আপনার ফুয়া ফার্স্ট বয়। ওকে, কয়দিন বাদে হইব 10 নাম্বার বা 8 নাম্বার, হ্যাঁ? তো আপনি গর্ব করবানি। আমার একটু বুঝে আমি তো বুঝলাম না। Can I answer that? Please. Because I'm not an imperialist and I don't want to hark back to the time when we ruled 1/3 of humanity. That is a record I personally am not very proud of and I don't identify myself with. What I do identify is that we're the 5th largest economy in the world, an economy that is very dynamic. We have a very high, young, active labor force. It's based on the service sector. It is not just service sector. No, we don't produce. If you look at our GDP 80% is based on the service sector. That is why that when there's a financial crisis, impacts us disproportionately. Compare America. That is why the Prime Minister is trying to level the economy and you have to diversify the economy. Different sectors, which is why he's bringing many different initiatives. একটা সহজ প্রশ্ন আমি ফোনে যাই এবার আগে আপনারে করি। আপনি মনে করেন নি আগামী 10 বছর রাইড আমরা খুব ইজি হইব, স্মুথ হইব?
10 বছর না 1 বছরের ভিতরে Okay, let's entertain. না হাসামাতুন না হাসামাতুন Jalil bhai, hands on her this আপনি একজন এক্সপার্ট No, I'm not an expert. অন্য মানুষের I'm not professing to be আদার an মানুষের expert. পয়সা দিয়ে ইনভেস্ট করেন আপনার প্রফেশন ডু ইউ থিংক দ্যাট আমরা আগামী 10 বছর খুব ইজি রাইড হইব এই দেশে Okay, so I'm going to talk in facts, okay? প্লিজ So the last report that was out in terms of whether there has been a net flight of capital movement, yeah the City of London raised 1.3 times more in venture capitalism Yes. than its nearest rival, which is that is Paris. because That is Paris. Okay. No, One that is second, Paris. one second let me answer you on that What kind of let me answer companies you let me answer you do on here. venture capitalism Okay, fund? These are startup okay. companies. They're mostly But based in UK. Can I just answer you on this? That's why I said a wrong word in my program. If I'm a Saudian, I want to send money to a lawyer in UK. You don't check me where that's source of the money. Yes, we do. There's No, you KYC. It's called KYC. You know your client, your but you client. gotta ask him where did you find the money. Money, yes. But if Yes, we I do. go and want to buy a house, you will say, "Give me last 6 months." It's called. Where did you find do the you know money? what it's called? It's called sources of funds. It's called Total ultimate different. beneficial owner (UBO). It's a checklist every single Yes. lawyer has to take. Correct. Otherwise, they will But lose it's their ve- practicing No, 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 license. no, but you So still to didn't say understand. that You still someone from didn't Saudi understand. Arabia You will still be didn't waiting understand. and this is and just mandatory provision under No, 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 no. You still Requirement. didn't This is understand. mandatory provision If under I the- transfer, System might be there, but how no, well no, no, is no. it used? No, 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 it's not system. Look, if I want to send money from a foreign country, it's very easy. You'll have to grab it, okay? Because no one asked, where did you find the 1 million pound? You've seen recently BBC That's called money laundering. No, of That's course, called money that's what laundering. we are expert for. We're not. Oh, hold on. If you didn't, how come a guy comes in and his wife goes and spend 11 million pound shopping, 19 million in a Harrods, and now we realize there was nicked money. If we have a system in place, and if we followed that system, how come she came in and done all these things? No system. And not a one No case, system. nine different cases Can in I this answer that? country, Can I over answer that? hundreds of million pounds. Right. Can I answer that? Yes. No system is watertight. Okay, there will be deficiencies in the system. The fact that we managed to play catch up, that's the important thing. No. So there you have your Yes, answer. European Okay? Union grasped it, and that's why you No, got it. that's Because the European absolutely. intelligence told us this is the money nicked from us and went there. What happened to all these Russian billionaires in England? How did he check them? They're all Putin friends. Did he check them? No, we How did. did they get the money? But Right, let's go and see They're the the biggest Tory donors. Yeah, You've got thank to you. remember that. Let's see who's on the line. Hello, Assalamu alaikum. হ্যালো জি সরি ভাই আমরা একটু অন্যদিকে গেছিলাম বলুন তো না না ঠিক আছে ঠিক আছে কয়েকটা পয়েন্ট একটু আপনাদের আলোচনা থেকে বলতে চাই তা হচ্ছিল যে আমেরিকার ব্যাপারে বললেন আমেরিকা সবকালেই ঊর্ধ্বে আমাদের চেয়ে যেমন ধরুন যে মহিলা আমাদের লোকটাকে মেরে গেছে সেই মহিলা এদেশে ফিরে আসেনি তারপরে আসবেও না কখনো না আসবেও না কখনো মাইক পম্পেও বলেছে যে তারা কখনো আমাদের তাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করবে না আমাদের সাথে যদি 5G আমরা ব্যবহার করি হাওয়াইয়ের ব্যাপারে বলছেন সেদিন ডেভিড ডেভিস বলেছে হাওয়াইতে 80,000 অ্যানালিস্ট কাজ করে আমাদের জিসিএইচকিউতে ইভেন আমাদের দেশে সৈন্য নাই 80,000 আর এই যে অ্যানালিস্ট আছে বিশেষ করে আতা ভাইকেও প্রশ্ন এটা এবং এই যে আপনার সব জানতে হয় চকসপর ওই ভদ্রলোককে স্টিভেন বার্কলে বলেছে যে ডিক্লেয়ার করতে হবে কোন পণ্য যাবে এই এখান থেকে মেইনল্যান্ড থেকে নর্দার্ন আয়ারল্যান্ডে এটা চেকড হবে এবং এটা হবে এবং তারা আপনাকে ডিক্লেয়ার করতে হবে এটা আপনাকে আপনাকে কনফিউজ করেছে এবং ওই বছর তো স্বীকারই করছেন না আপনারা দয়া করে চারজন যারা প্যানেলিস্ট আছেন মাহি ভাই বাদে পৃথিবীর একটা দেশের নাম করুন যে দেশে নিজ দেশ থেকে অন্য দেশে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকা আসছে কিংবা আমেরিকা নিউ ইয়র্ক থেকে জর্জিয়া ওর হোয়ারভার অন্য একটা জায়গায় স্টেটে যেতে পণ্য চেক হয় পৃথিবীর একটা দেশের নাম করুন দয়া করে আপনারা বলুন আমি ছাড়া আপনি করতে হবে So what was the question? আপনি বুঝছেন না বুঝছি না মানে পৃথিবীর মানে ঢাকা তাই বরিশাল কইতা চাই রাখি যে আইল্যান্ডের সাথে যেটা চেক ওই বইটা বুঝছেন এটা পৃথিবীর আর কোনো দেশ নাই একমাত্র ইংল্যান্ড ছাড়া ওইব আর কি পৃথিবীর আর কোনো দেশ নাই কিন্তু আপনারা কেউ মারতে এটা রাজি নাই না 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 মারতে রাজি না দিস ইজ আপনি আসেনি কোনো দেশ জানা আপনারা না As far as I know, I There don't is a know. good reason for it, and it's Okay, called the good peace reason process. good reason Peace process. আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট দ্য ব্রেক্সিট দেন গিভ এন্ড টেক তো করা লাগবো ও হিসাবে এটা করা হইছে আরে ভাই ইভেন্ট টেক লাগি তো 1 বিলিয়ন পাউন্ড দিলাই আগে তোমার আইল্যান্ডের ইতারে দিয়া তোমার খান্দা দাও DUP ডিইউপি রে দিলাই এখন ডিইউপিও নাই
Okay, আর Sinn Féin তো আইয়া Sinn সিটো Féin, বয়না Sinn- সাতটা what? He never comes to the parliament. He never came in his life. Shattar maji. What are you talking? They He never take came. oath. They never take oath. No, 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 no. He never takes no money. What are you talking? Hello. Assalamu alaikum bhai. আসসালামু আলাইকুম Wa alaikum assalam. জলিল ভাই দুইটা জিনিস কই আমি Koka. তো এটা দেখতাম আমি প্রোগ্রামটা বাট দুইটা জিনিস দেখো একটা হইলো কি বরিস জনসন আইছে আপনার এই ক্ষমতাতে যখন মেয়র আছিল তখন কইছিল একবার ব্রিটেনের প্রাইম মিনিস্টার হইব এন্ড সেকেন্ড হোক আরেকটা জিনিস হইছে যে এটা আসলে ব্রেক্সিটটা করে তারার জিত যেটা আছিল ব্রিটেনের ভিতরে কারণ জার্মানির যে পরিমাণ ইকোনমিক গ্রো আপ হইছে ভেরি র্যাপিডলি ইজিদার অলসো তো জার্মানির ইস্যু করিয়া তারা কিন্তু ব্রেক্সিটটা করছে মানে এটা ইস্যুটা দোষিয়া আজকে এই পর্যন্ত ব্রিটেনের নর্মাল পাবলিক গুলা সাফার হইছে আর এটা যেটা করে তারা কিন্তু এটা আপনার ভাই আমি আসলে প্রেজেন্টার হিসেবে আপনার লগে ডিফার করতাম চাই জি আমি মনে করি লাস্ট 30 বছরে বিলাত within the M25 political party ওগুলো ফোকাস করছে ইনভেস্ট করছে আর আস্তা হোল ইংল্যান্ড এমন তারা ছাগলর 3 নম্বর বাচ্চার লাগান রাখি দিছে যেন ফ্যাক্টরি বন্ধ হয়েছে যেন এখনো আপনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আসলে কোনো দেশের দোষ নাই এই মানুষ সকল ব্রেক্সিটও বুট দিবার লাগি বিকজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো সময় আজকে আমরা লন্ডনের বাড়ারে লুক আফটার করছি না এবং এরারে মানে ছাগলর 3 নম্বর বাচ্চা হিসেবে রাখিছেন এরা ট্রেন 54% টাইম লেট ডাউন করে মিসামাতে ট্রাক নষ্ট 250 মিলিয়ন খরচ করার পয়সা নাই বাড়ি ভাঙি গেছে সো দোজ পিপল আর ফ্রাস্ট্রেটেড ওভার লাস্ট 30 ইয়ার্স অ্যান্ড লেবার গভর্নমেন্টের ফল্ট আছে এবং কনজারভেটিভ ফল্ট আছে বিকজ তারা কোনো সময় এই দেশে ইউনাইটেডলি দেখছে না দেখে দেখো আপনি লিভারপুল 2 বিলিয়ন পাউন্ডের ইনভেস্টমেন্ট হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লাগে লিভারপুল রিমেইন পিপল লাইক টু সি থিংস আমরা যদি আমরা পলিটিশিয়ান হলে মেস করছে না আমরা বিকজ তারা প্রফেশনালি ওয়েলথ ডিস্ট্রিবিউট করছে না এই দেশও না করার কারণে পিপল আর বিকেম ব্রেক্সিটার অ্যান্ড উই হিউম্যান লাইক টু ব্লেম সামওয়ান কারে ব্লেম করতাম খালা মানুষ কারে ব্লেম করতাম ফরেনার কারে ব্লেম করতাম দাড়িওয়ালা আমরা ব্লেম করার লাগি উস্তাদ বাট মেইন প্রবলেম হয়েছে যে আমরা দেশের মানুষের বাই লুক আফটার করছি না জার্মানির ইকোনমি বুম হওয়ার কারণ আছে বাট এটা আরো সাবজেক্ট ইটসেলফ জার্মানের ইকোনমি বিল্ড করার কারণ তারা অনেক রিস্ট্রিকশন আসছিল ওভার দি ইয়ার্স তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আর্ম ব্যস্ত পারছে না তারা আর্ম বানাইতে পারতো না তারা গাড়ির উপরে করতে হয়েছে কারণ টেকনোলজি ব্যান করা হয়ে গেছিল হোল ওয়ার্ল্ডে তারা কইছেন তোমরা কোনোদিন অস্ত্র বানাইতে পারতে না কিন্তু তোমরা টেকনোলজি ডেভেলপ করতে পারবে দ্যাটস ওয়াই তারা টেকনোলজি ডেভেলপ হয়েছে আর ওভার মার্কেট টাচারের টাইম থেকে আমরা ইন্ডাস্ট্রি বন্ধ করা আরম্ভ হইলো এই দেশে রেভলিউশনারি শুরু হইলো আর আমরা সিটি অফ লন্ডনের কইলাম যে আমরা উই গোইং টু বিকাম এ country with a paperless and we're going to become a financial service center আমরা ব্যাংক কখন আনমু এরারে পয়সা দিমু পয়সা বেচমু আর সব ইন্ডাস্ট্রি বন্ধ বা আল্লাহ তাআলা আমরা সবরে বানাইছেন না যে আমরা খালি কম্পিউটারের বইয়া পয়সা গুনতাম আমরা কেউরে বানাইছেন কার্পেন্টার কেউরে বানাইছেন গাড়ির মেকানিক কেউরে বানাইছেন লয়ার মানে we didn't look into those sector so I'm sorry আপনার লগে একমত হওয়া যাইতো না আমরা let's see who is next on the line hello আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি আপনারা ছোট একটা জিনিস কই জি খোকা আমরা শুনলাম যদি আপনি একটু কইলেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কমনওয়েলথ দেশসমূহকে কোনো নাগরিক কি অপরাধের বর্ডার ক্রস করতে দেওয়া হয় উত্তর নিশ্চয়ই না আবার খোকা কমনওয়েলথের কোনো নাগরিক বর্ডার ক্রস করতে দেওয়া হয়নি উত্তর নিশ্চয়ই না 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 কিন্তু ইউর চেয়ে কমনওয়েলথ দেশসমূহের নাগরিক নৈতিক দাবিটা জোরালো হওয়া দরকার ছিল কারণ বিলত ইউএর গ্রেট ব্রিটেন বানায় নাই গ্রেট ব্রিটেন তার যোগ্যতা দক্ষতার মধ্য দিয়ে পৃথিবীর অবস্থান রেখেছে কমনওয়েলথ দেশগুলির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজকের এই অবস্থানে ফিরে আনতে সাহায্য সহযোগিতা করেছে ইউএর একটি দেশও খুঁজে পাওয়া যাবে না ব্রিটেন সাহায্য করেছে একটি দেশও খুঁজে পাওয়া যাবে না কিন্তু এরপরেও কমনওয়েলথ দেশসমূহের নাগরিকের অবাধে আসার সুযোগ নাই এটা একটা স্বাধীন ও সার্বভৌম দেশের নিজস্ব ব্যাপার আপনার লগে আমার একমত আছে আমরা 1.3 মিলিয়ন খালা মানুষ সকল মরছি খালা বলতে বাংলাদেশি না আফ্রিকানস ইন্ডিয়ানস পাকিস্তানি আমরা রক্ত দিছি দেওয়ার পরে
আমরা আসলে লাইবিলিটি হিসেবে দেশে নাই, বাট প্রবলেম হইলো যে ওভার দ্য ইয়ার্স আমরা ইতিহাস ভুলে গেছি। আমরাও আপনার বাপ দাদায় যত কষ্ট করি আমরা বিলাত মানুষ করছিল এক যুগই আমরা ভুলে গেছি, কিন্তু এই হাজার হাজার যুগ থাকবো গেলা। ইউ আর রাইট যে কমেন্ট করার লাগি এগুলা টনি ব্লেয়ার আমলের 2004 যখন ফ্লাড গেট ওপেন হইলো তখন আস্তে 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 কমনওয়েলথের অবস্থা বাস হয়ে গেল। এটা বাক্যার সময় হয়ে গেছে, প্রায় 20 বছর হয়ে যায়। এর বাদে আস্তে 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 পলিসি করতে পারছি, কিন্তু আমরা অনেক দোষ আছে, আমরা এগুলো ফুটাইয়া তুলতাম পারছি না। আমরা অনেক দোষ আছে। আমরা তোমার শেফ সকল আনছি, তারা বেতন দিছি না, অত্যাচার করছি। স্টুডেন্ট সকল আইসেন তোমার এরা ও লেখতেছিল না, আও লেখতে পারে না। সো এরা বহুত সাইড থেকে অনেক রকমের প্রবলেম আছে যে খালি কমনওয়েলথের যে ফ্লাড গেট খুলিয়া দিলেই লইব, কারণ ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ। লাস্ট কলার প্লিজ ফর টুনাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলুন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই ফোকা, ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। বেসিক্যালি আমি জানতাম চাই আর যদি ব্রেক্সিট কালকে হয়ে যায় তো ইউরোপিয়ান মানুষ যে কন্টিনিউ হয় রাতের ব্রেক্সিট হইল কেলা? এটা আপনি আস্তে প্রোগ্রাম না দিলে বুঝতে না। ব্রেক্সিটটা আসলে হয়েছে কি, তা ব্রেক্সিট তো আপনার মনে করিল এখন বাবির লোকে 60-40 বছর সংসার করছেন, নাতি নাতল হয়ে গেছে, নাতির গড় ফুয়া হয়ে গেছে, তন্তি হয়ে গেছে। সো এত লম্বা ইতিহাস, এবং আমরা 9 বছর পর্যন্ত কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট আছে আমরা, মানে আমরা অন ফান্ডিং করলাম, হনো দেরাম। যারা মনে করলো বড় বড় ফার্মের মালিক আছে এদেশে, তারা 300 পাউন্ড করে পার একার ফাইন তোমার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। এগুলো কন্টিনিউ সপ্তাহ থাকবো যত সময় পর্যন্ত একটা রিটেন এগ্রিমেন্ট বোথ সাইডে মিলিয়ে আমরা করতাম পারছি না। এবং এই ব্রেক্সিট মানে কালকেরটা হইলো কিতা জানেননি, কালকেরটা হইলো যে আমরা ইন্টেনশন করছি তার কাছ থেকে বারোই আইম নিয়ত হইছে, আগে এরা দিসলা বুট, এখন পার্লামেন্টে মেজরিটি হয়েছে, ইউ ইমপ্লিমেন্ট দিস, গো হেড। তো আমরা এই 12 মাসের ভিতরে নেগোসিয়েট হইব, এবং 12 মাসের কন্টিনিউ মানুষ আইবা। ওকে, কন্টিনিউ মানুষ আইবা। যারা এই 12 মাসের ভিতরে আইবা তারা আগামী বছর জুলাই পর্যন্ত ভিতরে, জুন পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন করতা। এবং এই ব্রেক্সিট আসলে এই শব্দ আমরা কাছ থেকে যাইতো না, আমরা এই জেনারেশনের কাছে থাকবো, নেক্সট জেনারেশনের কাছে ব্রেক্সিট শব্দ থাকবো, এর ফরওয়ার্ড জেনারেশনের কাছে থাকবো। ইটস ইজ নট গোয়িং টু গো। বাট আমরা যে দেশে বসবাস করি সেই দেশ হইল মেজরিটি ইজ এখান ওখান রাইট। সো দেয়ারফর উই হ্যাভ টু ফলো। এবং আমরা যারা এটার পক্ষেও আসলাম তারাও তার পক্ষে, বিকজ উই রেসপেক্ট দ্য ল এবং মানুষের উইল যেটা। আমরা এখন যদি তারা 50 জনের সাফার করতে হবে, তো আমরা যারা আসি লোকে তারাও কিছু কিছু সাফার করবো, দ্যাটস অল। বাট উই উইল ওয়ার্ক টুগেদার। অ্যান্ড বাট আজকের প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হইল যে আমরা যারা ইউরোপ থেকে বাংলাদেশিরা যারা আইসি ইউরোপিয়ান দেশ থেকে, তারা হতাশ হইতে না, বিকজ আমরা খবর পাই যে কিছু মানুষ জাইরাগির, কিছু মানুষের কোনো ভবিষ্যৎ দেখে না। এগুলো সব ননসেন্স। আপনারা এই দেশও আপনার ইনসাফ আছে, ইউ উইল স্টে হিয়ার, আপনার কাগজপত্র খাম করুকা, ট্যাক্স দেউকা, ইউ উইল গেট এভরিথিং, ইউ উইল বিকাম ব্রিটিশ। আমি চাই আপনারা নিজের জীবন উন্নতি করার লাগে এদেশে আইতা কন্টিনিউ হোক, আমরা লাগি বালা, আপনারা থাকলে আমরাও বাঁচলাম, টেলিভিশন বেশি দেখলা, সো পেপার পড়লা, বাংলাদেশি বাড়লা, সো প্লিজ খাম যেখান থেকে আউকা যদি মনে করেন এখানে ইসলামিক লেখাপড়ার সুবিধা আছে, বাংলারও আছে, ইংলিশও আছে, অ্যাটলিস্ট আপনার লোকে কেউ অন্যায় করলে আপনি একটা বিচার পাইবা। আপনি 30 সেকেন্ডে কিতা কইবা আজকে? 30 সেকেন্ডে আমার হতে ওই যে ব্রাদারের কাছ থেকে যেটা শুনছি যে কিছু নিজেও কেন কভার করলিছেন, অলরেডি 1 মিলিয়ন পাউন্ড 18th অক্টোবর হোম অফিসে লোকেশন দিছে, এবং বিভিন্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ইউরোপিয়ান ইউনিয়ন থাকি যে বা যারা এরা কী ধরনের পদক্ষেপ নিতা। কাজে এটা কোনো ধরনের হতাশার সুর নাই, এবং দে আর মোর প্রিভিলেজড, কারণ নন ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রিভিলেজ নাই, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে বা যারা আইসেন সেটেলড অথবা প্রি সেটেল স্ট্যাটাস থাকেও এরা মোর প্রিভিলেজড হইবা আলটিমেটলি। কারণ আমরা যারা ইনডিফিনিটলি হোল্ডার ব্রিটিশ হয়েছেন না, এরা মাত্র 2 বছর রিটার্নিং রেসিডেন্ট হিসাবে, তারা 5 ইয়ার্স সেটেলমেন্ট পাওয়ার পরে। এবং প্রি সেটেল স্ট্যাটাস যে ভাই একটু আগে বলে যে 5 বছর হয়েছে না, এন কিতা করবা, 5 বছর না হোক, তাই ইয়ত প্রিসেটেল স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন করলে 2 ইয়ার্স কন্টিনিউয়াস ব্রিটেনের বাড়া থাকতে পারবা, তান এটা কন্টিনিউ করবো। সো আপনি এটা চিন্তা করতে পারতেন না কী ধরনের প্রিভিলেজড তারা ফাইরা কি, এবং উইদিন দ্য ইমিগ্রেশন ল, কাজেই কোনোভাবে এটা ইয়ে করা উচিত না। জি, আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে আগামীকাল যে ব্রেক্সিট হচ্ছে, এই ব্রেক্সিটকে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে স্পেশালি আমাদের বাঙালি ভাইয়েরা যারা আসতে চাচ্ছেন বা আসেন, আপনারা অবশ্যই এটা নিয়ে কোনো ধরনের
দ্বিধাদ্বন্দ্বতে ভুগবেন না। যারা এখনো আসতে চান আপনারা আগামী 31শে ডিসেম্বরের ভিতরে যদি আপনারা আসেন, তাহলে আমরা যারা এখন থেকে 5 ইয়ার্স আগে আসছি, আমরা যে সুযোগ সুবিধাগুলো পেয়ে আসছি, আপনারা ঠিক সেম সেই সুযোগ সুবিধা পাবেন। আপনারা গুজবে কান না দিয়ে যারা আসতে চান আপনারা চলে আসুন। থ্যাংক ইউ। আসলে এটাই তো ইনসাফ এই দেশে। দেখেন আপনারা 5 বছর পরে আসছেন, এখন আগামী 9 মাসে 10 মাসে যারা আসবে তাদেরও সমান সেম ফ্যাসিলিটি, রাইট? হোয়াট ইউ কল যে আমরা এখন থেকে যারা আসবে তাদেরকে একটা স্ট্যান্ডার্ড ট্রিট করবো, আর আগে যারা 10 বছর আগে ইট ডাজন্ট ওয়ার্ক, এন্ড দ্যাটস হোয়াট আই অলওয়েজ সেজ। এইখানে এখনো ল এন্ড অর্ডারের কাজ করে ইনসাফ আজকে। জি ভাই আপনি খোকা। Jalil bhai, as a person, I'm eternally optimistic. So I genuinely believe in my heart of heart. It will take if time. we come together as a nation and we speak with one voice, we'll be able to project ourselves as a strong, confident nation where we are able to not just grow economically but also contribute socially and culturally to other nations in the same manner we have done previously. Of course, we are now moving into somewhat uncharted territory, and it's going to be difficult. But let's try and weather the storm. Thank you. And for me, Jalil bhai, it's really important that a Labour Party, whoever the next leader is, we need a strong leader that's able to hold the government to account, particularly around the negotiation of the deal, making sure that workers' rights are protected, making sure the environment is protected, and also making sure that austerity doesn't have an adverse impact on the poorest in our society. And the last thing I want to say is this: we've noticed hate crime is going up. Intolerance is been embedded in our community, and we have to safeguard and make sure that we don't go back in the 80s where we saw blatant, open racism, and we have to all work together as a community to safeguard against hate crime, making sure that our communities are not discriminated because of color of the skin or religion. I will second that. Absolutely. We need a Viewers, consensus. আমি এবং আমার গেস্টের পক্ষ থেকে কোনো প্রকারের ভুল ত্রুটি হইলে, আমরা এখানে আসলে লিগালি আমি এক্সপার্ট নাই বা আমার মেজরিটি গেস্ট এক্সপার্ট নাই আপনারা কোনো লিগ্যাল অ্যাডভাইস দেওয়ার লাগি। আপনারা যে বা যারা এই সাবজেক্টে কোনো অ্যাডভাইসের দরকার, আপনারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস নিবা। এবং আমি আমার গেস্ট আমার পক্ষ থেকে আমরা গেস্টের কাছে কোনো প্রকার ভুল ত্রুটি হলে আপনারা আমরা ক্ষমার চোখে দেখবা। আগামী সপ্তাহে আমরা আপনার বিলাতেও থাকবো, বরিস জনসনও থাকবো, বাট ইমিগ্রেশন আফটার ব্রেক্সিট আমার কমিউনিটির অনেক লিডার সকল আসছেন, প্রীতি পাটেল খৌকা আর অমুক সমুকরে খইয়া ফটো তুলবা, 2-1 কথা মাত বা বুট নিবার লাগে। এখন আসলে যদি 100 নম্বর এজেন্ডা হয়ে যায় বা 200 নম্বর হয়ে যায়, এমএনএসটি ওই তো নাই, তখন এইসব আওয়াজ খেনে তুলে হইল। আসলে কি তা আমরা ইট জাস্ট বুট কিনার লাগি না কিতা মুখ দিয়ে দিলাম, দেশ নাইলে পয়সা পয়সা দেওয়া হয়, বাট এই দেশে তো দেখা যায় যে মনে হয় লজেন্স দেখানি ওর না কিতা। এবং এগুলোর মাঝে আবার অনেক লয়ার হলেও তোমার কিছু কিছু আশ্বাস দিচ্ছেন, দিয়া কইছেন ওই যাইব, এই করুক সেই করুক, যদিও তারা বুট দিতে পারছেন না। বাট যে বা যারা আসেন এদেশে তারা তো আসলে লিগেল রাইট থাকলে তারা সরকারের ট্যাক্স দিতে পারতা, অ্যাট দ্য সেম টাইম তারা নিজের জীবনেও কিছু শান্তি আইতে পারতো। সো আমরা একটু আগামী সপ্তাহে একটু এগুলো লইয়া মাতমু, কিন্তু ইলিগেল ইমিগ্রেশনও লইয়াও মাতাইব। এবং অস্ট্রেলিয়ান স্টাইলটা কিতা আবার 25,000 পাউন্ড, 600, 30,000 পাউন্ড, এইসব সব জিনিস নিয়ে একটু আপনার লোকে একটু আলোচনা করবো। অ্যাট দ্য সেম টাইম ভিউয়ার্স হল আপনারা গেছে যদি আপনারা কোনো স্মার্ট মোটরওয়েত কোনো দিন অ্যাক্সিডেন্টও শিকার হন, তাহলে রিয়ালিটি টিমের লোকে একটু যোগাযোগ করবা, বিকজ ওভার 1000 পিপল এই রিসেন্ট ডেজও তারা মোটরওয়ে স্মার্ট করার লাগে হার্ট শোল্ডার বন্ধ করে নিয়েছে। আমরা একটা প্রোগ্রাম করবো, আলাদা প্রোগ্রাম করবো, কিন্তু একটু যোগাযোগ করবো। আমরা 2-1টা স্টোরির দরকার, যে রাস্তার যখন বার্মিংহাম যাইবা তখন আপনি দেখবা যে 10 মাইলের মতো জায়গার মাঝে কোনো মোটরওয়ে হার্ট শোল্ডার নাই, লড়িয়ে আপনারা 2 জনের মারি ফেলাই দিচ্ছে, 3 জনের। ওভার 1078 পিপল মারা গেছেন বিগত বছর। এবং এটা দেখুক যে এখানে আমরা এত সব স্মার্ট টেকনোলজি হই যে স্মার্ট করতাম, সাইনবোর্ড ফরতা স্লো ডাউন উফরে দিয়ে লেখা থাকতো, বাট আপনার অভ্যাস হয়ে গেছে সামনে দিয়ে যাই উফরে দিয়ে দেখুন না, তো আপনি করবা কিতা। বালা তাহলে আমার এই দোয়া করবো। আসসালামু আলাইকুম।